আচ্ছা, আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে কিছু টাকা ঢুকলো, আপনার চোখে পড়লো না বা বুঝতে পারলেন না। প্রতি মাসেই এই টাকা ঢুকলো, তাও আপনি বুঝলেন না। মাস গড়িয়ে বছর হলো, এর মধ্যে টাকার পরিমাণও বাড়লো, আপনি তাও বুঝতে পারলেন না। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। এই 5 বছরে একটি বারও আপনার ফোনে ব্যাংক থেকে ট্রানজাকশনে কোনো মেসেজ এলো না বা ব্যাংকেও যাওয়া হলো না। হঠাৎ করেই আপনার নামে কেউ এফআইআর করলো। আপনি জানতে পারলেন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অন্য কারুর অ্যাকাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে। এবার আপনি বলুন, এই ব্যাখ্যা কতটা যথোপযুক্ত? এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, হঠাৎ করে আমি এই প্রসঙ্গ কেন তুলে ধরলাম? সবটাই পরিষ্কার করব আপনাদের সামনে। সেই কারণেই তো এমন অদ্ভুত পরিস্থিতি কথা তুলে ধরলাম, যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সরকার বদলের পরই একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে রাজ্য জুড়ে, যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি। মহিলাদের নিজস্ব খরচের জন্য অন্যের ওপর নির্ভরতা কমাতে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তাদের আর্থিকভাবে স্বাধীন করার লক্ষ্য নিয়ে শুরু হয় তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প। 2021 সালে তৎকালীন তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর সময় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের জন্য মাসিক 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী থেকে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়। সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকে। রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পান। শুভেন্দু সরকারের আমলে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত করার সময় প্রকাশ্যে আসে একাধিক দুর্নীতি, যার মধ্যে অন্যতম বহু পুরুষ লক্ষ্মীর সন্ধান পাওয়া যায়। হরিশ্চন্দ্রপুর বিধানসভা প্রকাশ্যে এলো এমনই এক পুরুষ লক্ষ্মীর, যার অজান্তে নাকি 5 বছর ধরে তারই অ্যাকাউন্টে অন্য কারুর টাকা ঢুকছে। ঘটনাটা একটু পরিষ্কার করে বলি আপনাদের। মালদার হরিশ্চন্দ্রপুরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাতের এক অভিযোগ আনলেন মিতালি দাস নামে এক মহিলা। তার কথায় 2021 সালে মিতালি দাস লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন এবং প্রশাসন তাকে যোগ্য উপভোক্তা হিসেবে নথিভুক্ত করে। কিন্তু দীর্ঘ 5 বছর ধরে তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। মিতালি দেবী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায় বিষয়টি বুঝতে পারেননি। সম্প্রতি ভোট দেওয়ার জন্য এলাকায় ফিরে তিনি জানতে পারেন তার প্রাপ্য টাকা অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে। তারপরই বৃহস্পতিবার মিতালি দেবী হরিশ্চন্দ্রপুর থানা এবং ব্লক প্রশাসনের কাছে ঘটনা বিস্তারিত লিখিত অভিযোগে দায়ের করেন। মিতালি দেবীর প্রশ্ন, তার কাছে স্পষ্ট করা হোক সঠিক অ্যাকাউন্ট দেওয়া সত্ত্বেও কিভাবে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তির দাবি করেন মিতালি। ওই আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে মুবারক নামে বেলসুর। আমি তো জানতামই না, চলে গেছিলাম। তারপরে ওখানে চেক করে ঢুকছে না, আমি তো জানি না কিছু কিনছি না, ঢুকছে না। ওটার সময় এসে জানতে পারলাম কি অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আগে জানতে পারি। ঠিক আছে, কী করে হলো, কেন হলো, ওটা আমি ওদের শাস্তি চাই। আপনি তখন অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন? আমার অ্যাকাউন্ট
দিয়েছিলাম, কিন্তু ওর অ্যাকাউন্টে কি করে আসলো ওটাই আমি জানতে চাইছি। এবার আসা যাক ঘটনার আসল টুইস্টে। ভিডিও শুরুতেই যে কথাগুলো আপনাদের বলেছিলাম, মানে গৃহবধূর অ্যাকাউন্টে টাকা জমা পড়ছিল বেলসুরের বাসিন্দা কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে। কিভাবে? এর থেকেও বড় প্রশ্ন, 5 বছর ধরে তার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকলো, অথচ ওই কলেজ পড়ুয়া গোটা বিষয়টাই জানেন না। থানায় অভিযোগ জমা পড়তেই টাকা ফেরানোর আর্জি। গোটা ঘটনায় তার ব্যাখ্যা, ওই অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন চলায় তিনি বুঝতে পারেননি কার টাকা ঢুকছে। এখন পুরো টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দিতে রাজি বলে জানিয়েছেন মোবারক। আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার সেটি অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারে। তো সরকারকে ফেরত দেবো। যেদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। স্টেটমেন্টটা বের করবো, যত টাকা হবে আমরা বিডিও স্যারের মাধ্যম দিয়ে টাকাটা সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবো। গোটা ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগে বিদ্ধ প্রাক্তন ও বর্তমান শাসক দল। স্থানীয় বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের অভিযোগ, তৃণমূলের আমলে প্রতিটি সরকারি প্রকল্পেই ব্যাপক দুর্নীতি হয়েছে, যা এখন একে একে সামনে আসছে। তৃণমূলে খেলা হবে স্লোগানকে হাতিয়ার করে তার কটাক্ষ, প্রাক্তন সরকার এই দুর্নীতির খেলাই খেলেছে। বর্তমান সরকারের তৎপরতায় সমস্ত দুর্নীতির অবসানের পাশাপাশি দুর্নীতিগ্রস্তরা খুব তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়বে। কয়েকদিন আগেও একটা লক্ষ্মী ভান্ডার আমাদের হরিশ্চন্দ্রপুর 2 এর কারো পুরুষ অ্যাকাউন্টে গেছে, আবার কোনো এক ছাত্রের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছিল গত কয়েক বছর ধরেই ঢুকছিল, যেটা শুনতে পাচ্ছি। এই টিএমসির যে খেলা হবে বলছিল, খেলা হবে, এরা এই খেলাই খেলছিল, এই দুর্নীতির খেলা। টিএমসি ছিল দুর্নীতির আতুরঘর। আজ আমাদের বিজেপি প্রশাসন এসছে, একে এক দুর্নীতিগুলো বের করছে, বের করে যথাযথ ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট নেবে, জিরো টলারেন্স আছে। আর এদেরকে যত রকমের দুর্নীতি হচ্ছে, তোলাবাজি, লক্ষ্মী ভান্ডার আর অন্যান্য বিভাগে যত দুর্নীতি হয়েছে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী খুব তাড়াতাড়ি এইসব পঞ্চায়েতগুলোতে অডিট করবেন এবং সব চোরগুলো, যত দুর্নীতিগ্রস্ত নেতা আছে সবাই ধরা পড়বে। অন্যদিকে সমস্ত ঘটনার দায় প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের ঘাড়ে চাপিয়েছেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তার দাবি, এই দুর্নীতি নেপথ্যে তৎকালীন শাসক দলের নেতাদের হাত রয়েছে। অভিযোগের সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিধায়ক। देखिए, जो लक्ष्मी भंडार का बात था, ये स्कीम सरकार का था और सरकार ने आदेश करा था कि यहाँ का जो एमएलए है और यहाँ का जो भी आदमी था, सरकार का आदेश था कि सबको लक्ष्मी भंडार का फॉर्म भरो, और फॉर्म किसके नाम पे भरा ना भरा, गड़बड़ हुआ, इसमें सरकार का कोई जिम्मेदारी नहीं है, यहाँ का एमएलए का जिम्मेदारी है। हाँ, यहाँ का जो पहले वीडियो था उसी का भी जिम्मेदारी है, वीडियो का भी थोड़ा बहुत कम सम है, तो अब एमएलए का ज़्यादा जिम्मेदारी है। पैसा घुसा तो अगर घुस गया होगा गलती से, तो वो जो पैसा घुसा है तो वो पैसा निकल के वही सरकार को जमा करना चाहिए, ना तो जिसका नाम पे घुसा होगा उस नाम पे घुसा होगा उस लड़के को घुमा के देना चाहिए। मेरा हिसाब से यही होना चाहिए। এই মুহূর্তে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে। তবে একটা প্রশ্ন উঠেই আসছে, সঠিক ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দেয়া হলেও অন্যের অ্যাকাউন্টে কি করে ঢুকলো টাকা? আপনার বা আপনার পরিচিতদের সঙ্গেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময়
পরিবর্তনের। কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।